ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের পক্ষ থেকে আজ 9 দফা দাবিতে সরব হয়েছে। তাদের মূল দাবিগুলির মধ্যে ছিল তাদের আগামী দিনের প্রেক্ষাপট, কারণ ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 9তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রত্যেকে যে যার মতো করে মতামত রাখেন, তবে বিভিন্ন দাবিতেও আজ তারা সরব হয়েছেন। আগামী দিনে রাজ্য সরকার যেন এই দাবিগুলি পূরণ করেন সে কথাও কিন্তু বলা হয় অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে। যাই হোক, তবে বর্তমানে শ্রমিকরা, বিশেষ করে অটো রিকশা শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাতে কর্ণপাত করছে না রাজ্য সরকার, এমনটাও কিন্তু আজ অভিযোগ ওঠে এই রাজ্য সম্মেলন থেকে। সে বিষয়ে কি বলছেন অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা, শোনাচ্ছি। ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে, কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের সঙ্গে বাস করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে শির তারা আছে, যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অটো শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহসী দৃঢ়তা, এই দৃঢ়তাকে তারা নিচু করতে পারেনি। বিজেপির পক্ষে সম্ভব হয়নি, বিএমএস এর পক্ষে সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য করলাম আমরা সেখানে সারা রাজ্যে আজকে একের পর এক অটো শ্রমিকরা সিআইটিউর অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের শপথ নেওয়ার জন্য নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে আসছেন। এমন একটা জায়গা নেই ত্রিপুরা রাজ্যে যেখানে নতুন ভাবে অটোরিকশা ইউনিয়নের মধ্যে শ্রমিকরা যুক্ত হচ্ছেন না। ঠিক একইভাবে পরিবহন শিল্পের অন্য ইউনিয়নগুলোতে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। কেন এটার মধ্য দিয়ে তারা ভেবেছিল যে তারা তাদের শক্তি যারা মনে করেছিল বাড়াবে। আমরা কি দেখলাম 2023 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল, যে সংখ্যক আসন পেয়েছিল 2018 সালের বিধানসভা নির্বাচনে, সেই বিজেপি 11% ভোট কম পেল, 11% আসন তারা কম পেল। এবং সারা দেশে আমরা দেখলাম তার 1 বছর পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 400 পার। 303 আসন ছিল তাদের লোকসভায়, তারা আওয়াজ তুলেছিলেন আমরা 400 আসন অতিক্রম করে যাব। ভারতবর্ষের জনগণ তাদেরকে শিক্ষা দিল, না তোমাদের বারত্ব আমরা মেনে নিতে পারি না। 330টাকে কার্টেল করে ছেটে দিয়ে মাত্র 240টি আসন। আপনারা শুনলেন সিআইটিউ নেতার বক্তব্য। তিনি বললেন যে বর্তমানে প্রত্যেকে সিআইটিউতে অংশগ্রহণ করছেন এবং বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে, বিশেষ করে অটো রিকশা শ্রমিকদের, তারা বর্তমানে বিপন্ন হয়ে পড়েছে, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সে কথাই কিন্তু আজ তারা তুলে ধরলেন এবং অভিযোগ আকারে সুর তুললেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।